পুরীর জগন্নাথ দেবের এই তিনটি বিশাল রথ যারা তৈরি করেন তাদেরকে ভোল সেবক বা রথকার বলা হয়। তবে এই রথ তৈরির পুরো প্রক্রিয়া একজন বা একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাজ নয়, এটি বংশানুক্রমিক সেবা এবং এখানে বিভিন্ন পেশার কারিগর আলাদা আলাদা সুনির্দিষ্ট দায়িত্ব থাকে। পুরীর রথযাত্রায় মোট 3টি প্রধান রথ বানানো হয়। রথগুলির নিজস্ব নাম ও বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সবটাই একে একে করে জানা যাক। প্রথমে নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথ। এই রথটির উচ্চতা সবচেয়ে বেশি হয়, 16টি চাকা থাকে এবং কাপড়ের রং হয় লাল ও হলুদ। তারপর তালধ্বজ বলভদ্রদেবের রথ। এই রথে 14টি চাকা থাকে, রথের কাপড়ের রং হয় লাল ও সবুজ। তারপর দর্পদলন বা পদ্মধ্বজ সুভদ্রার রথ। এই রথটিতে 12টি চাকা থাকে, রথের কাপড়ের রং হয় লাল ও কালো। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে সম্পূর্ণ নতুন কাঠ দিয়ে অত্যন্ত নিখুঁত নিয়ম মেনে এই রথ তৈরির কাজ শুরু হয়। মূলত 3টি প্রধান কারিগর গোষ্ঠী এই রথ তৈরির কাজে যুক্ত থাকে। প্রথম মহারানা কাঠমিস্ত্রি বা রূপকার, এরা হলেন মূল রথ শিল্পী। রথের মূল কাঠামো তৈরি করা এবং চাকা বানানো এবং বিভিন্ন জটিল নকশা ও খোদাইয়ের মূল দায়িত্ব এদের ওপর থাকে। এরপর ভোজ বা ভই কাঠ সরবরাহকারী ও ভারী কাজের সহকারী, বিশাল বিশাল কাঠের গুঁড়ি বহন করা, সেগুলিকে সঠিক জায়গায় বসানো এবং রথ তৈরির সময় ভারী কায়িক শ্রমের এরা নেতৃত্ব দেন। তারপর এদের মধ্যে থাকে করতিয়া মানে করাতি বা কাঠ চেরাই কর্মী। অক্ষয় তৃতীয়ার আগে যখন জঙ্গল থেকে কাঠ আসে তখন সেই বিশাল কাঠের গুঁড়িগুলো নিখুঁতভাবে কাটার কাজ করেন এই করতিয়া। রূপকার সেবক, রথের গায়ে যে সমস্ত দেবদেবীর মূর্তি ও অন্যান্য পৌরাণিক নকশা খোদাই করা হয় সেই সূক্ষ্ম খোদাইয়ের কাজ এনারাই করেন। তারপর আসে কামার সেবক, রথের চাকা এবং কাঠামো মজবুত করার জন্য প্রয়োজন হয় প্রচুর লোহা ও ক্লিপ, সেগুলো এই কামার সেবক তৈরি করেন। তবে এই রথ তৈরির প্রক্রিয়ায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় জানেন, এই সমস্ত ডিজাইন বা রথ বানানোর কোনো ব্লু প্রিন্ট বা আধুনিক নকশার ব্যবহার হয় না। প্রতি বছর এই কাঠ প্রধানত ওড়িশার নয়াগড় এবং বৌদ্ধ জেলার জঙ্গল থেকে সংগ্রহ করা হয়। বিশেষ করে নয়াগড় জেলার 10 পাল্লা বনাঞ্চল থেকে সিংহভাগ কাঠ আসে। প্রথম হলো ফাঁসি। এই কাঠ অত্যন্ত শক্ত ও মজবুত হয়। রথের চাকা এবং অক্ষ মানে যেটাকে এক্সেল বলি, সেই চাকা আর এক্সেল তৈরির মূলত এই ফাঁসি কাঠের ব্যবহার করা হয়। তারপর ধৌরা, রথের অন্যান্য প্রধান কাঠামো তৈরির এই কাঠ লাগে। এবং 3 নম্বর অসম, রথের যে ফ্লোর হয় এই ফ্লোরের অধিকাংশ অংশে এই কাঠ ব্যবহার করা হয়। তবে এই কাঠ সংগ্রহের বিশেষ নিয়মও আছে। সরস্বতী পুজো মানে বসন্ত পঞ্চমীর দিন থেকে এই রথের কাঠ কাটার জন্য জঙ্গলে প্রথম আনুষ্ঠানিক পূজা করা হয়। বন বিভাগ কর্মীরা এবং মন্দিরের প্রতিনিধিরা জঙ্গলে গিয়ে নিখুঁত গাছ চিহ্নিত করেন। 3টি রথ তৈরির জন্য প্রতি বছর প্রায় 865টি বড় কাঠের গুঁড়ির প্রয়োজন হয়। ঐতিহ্য মানে আজও ওড়িশার বন বিভাগ জগন্নাথ দেবের এই রথযাত্রার জন্য সম্পূর্ণ কাঠ বিনামূল্যে উপহার হিসেবে প্রদান করেন। সবাইকে জয় জগন্নাথ। ভিডিও কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন।